গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। শনিবার সকাল সকাল সকালবেলাতেই বাজনা বাজিয়ে মিমলিকে ঘুম থেকে তুললাম, তাও এখনো ওঠে নাই। দেখে নাও। দ্রুম দ্রম দ্রুম দ্রুম। হার মেনে গেছে ঢোল বাজনা। ভেঙেছে, ঘুম ভেঙেছে, নাইট ভাঙি দেবো। বলেন। সকালবেলাতে তুমি অনেক কিছুই করছো। এই গিফটটা অনেক এই পার্সেলটা অনেক দিন ধরে এসে পড়ে আছে। ম্যাডামের আর সময় হচ্ছে না, ওই জন্য আমি লেগে পড়ছি। চলো দেখা যাক কি আছে, কি বুক করছে আমার বউ। ও দিস ইজ দ্য ফিশ। বোরোসিল চায়ের কেটে দিই বাবা, এটাতে ইয়ে হয়ে যাবে। এই যে গ্যাসের উপরে এটা চাপিয়ে দিতে হবে। পচা দুবারে বানাতে হবে, একবার পাতা একবার গুঁড়ো। এটা এবার ছাঁক নিয়ে লাগবে না। তাই আজকে ঘুম থেকে তো উঠেছি 8:30টার সময়, বিছানা ছেড়েছি 9:30টার সময়, তারপরে এতক্ষণে 9:30টার সময় তাও বিছানা ছেড়েছি কেন, ওই কাজের দিদি মানে রান্নার দিদি চলে এসেছে। না, ও এলো 10:30টার সময়, তখন ওই কাজের দিদি এসেছে। তো যাই হোক, তারপরে চা টা বানিয়ে সব খেলাম। তা করতে করতে রান্না দিদি চলে এলো, বাস দুটো গ্যাসই ভর্তি, আর কিছু করার নেই। তো ভেবেছিলাম যে আজকে ব্রেড অমলেট এই সমস্ত বানাবো, সে আর হলো না। এই বেরিয়েছিলাম একবার মিমলির কন্ডিশনার কিনতে, কমপ্লিট। তো একদম ধোসা নিয়ে যাচ্ছি, চলো সবাই মিলে গিয়ে ধোসা খাই। রাতের জন্য বানানো হয়েছিল আলু পরোটা, আমরা ধোসা ফোসা খেলাম। এই হচ্ছে অ্যাকচুয়াল আলু পরোটা, দেখো মানে এই যে পুরো একদম কি বলবো পারফেক্ট। আর আমি যেগুলো বানাই ওগুলো আলু পরোটা, ওগুলো সেঁকা পরোটা। নাও খাও। টেস্ট টেস্ট, আরে একটু মুখটা ঠিক হয়ে যাবে, মিষ্টি মিষ্টিটা। বহুত আচ্ছা বানা দিদি। এগুলো হচ্ছে ওদের অথেন্টিক রান্না, একদম পারফেক্ট। যেটা দেখলাম আলুটা মেখে ফ্যানের তলায় দিয়ে এলো ঠান্ডা হতে, বলে এটা ঠান্ডা না হলে ফেটে বেরিয়ে যাবে। আমরা তো ওরকমই বানিয়ে দিই, ওই জন্য বোধহয় আমাদের ফেটে বেরিয়ে যায়। শুনতে পাচ্ছ না, চিমনি চলছে না। সারা ধনের 10টি ছেলে রইল বেচে 9, 10টা আলু পরোটা বানিয়েছি অলরেডি। একটা ছাঁটি দিলাম, 9টা পড়ে আছে, রাতের বেলার জন্য বানিয়েছি। এই যে এখন ইমিশন হয়ে গেল গাড়ির। অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো আসা আর হচ্ছিল না, তবে আজকেই লাস্ট ডেট, ওই জন্য করে দিলাম। হয়নি নাকি আগেরটা? কিরে কি নামে রেখেটা হলো না? আচ্ছা, হলো তো, চুলের আজকে 15টা বেজে যাবে। মাসাজ চলছে, মাসাজ। তাহলে মুখটা অমনি করতে হবে নাকি? চুলের মাসাজ এমনি করেই করে। আর দেওয়া বাবাকে দিয়ে তেল। আমি মোটেও দিতে পারি। আওয়াজটা শোন, মাসাজের নামে মারছে আমার। আরে এমনি ঘষে ঘষে দাও। দেখ মুখটা, দেখ ঘষতে গেলে মুখটা দেখ, ঘষতে গেলে মুখটা অমন হয়ে যাচ্ছে কেন? আদর পেয়ে যাচ্ছে নাকি?
চ আমি বেরোই, এদের এসব কাণ্ড কারখানা দেখলে হবে না। বাবা এই বেলায় তো লাগে না রে, আর আমি একটু হুম মনে পড়ে গেছে। হ্যাঁ আরে দাঁড়া, দিতে দে। চলো আমি যাই, বেরোই। আজকে অনেকটা দেরি হয়ে গেল, পুজো ফুজো সেরে 1:45 বাজে গেল। কখন কি হবে জানি না। কি হয়েছে? তালুতে এমন মাসাজ দেবো যে ঘিলুতে ঢুকে যাবে। বাবা কেউ ভুলে ওর কাছে চাম্পি করে গেল। হাতে এক গায়ে তেল, আমি এটাকে ডগাগুলোতে দিয়ে দে, ডগাগুলো লাল হয়ে আছে। বসে পড়ছি আজকে খেতে সবাই মিলে। বাবা হাতটা বাইরে দাও। হ্যাঁ, ওটা সোয়াল বলছি, শোল মাছ নয়, বোয়াল মাছ। আমি বলতে ভুল করেছিলাম। আর আমাকে এসে বলছো শোল মাছ। আজকে ওইটাই রান্না হয়েছে। যদি হালকা করে ভালো। একজন আবারকে লিখেছে মটরশুঁটি দিয়ে, সেই হয়তো কিন্তু মটরশুঁটি দিয়ে বোয়াল মাছ? মটরশুঁটি আলু। হ্যাঁ সেই হয়। সেই হয়, সেই। মা বিটিতে আজকে চলছে। বেবি তুমি ফোন ধরেছো? দেখো আমাদের মেয়েটাও হাসে। ওর মা যখন এসব কার্টুন করে তখনই আসে। দাম খাইতে বেবি। গলায় লেগে যাবে। তুই এদিকে তাড়াতাড়ি খেয়ে উঠে পড় চটচট করে। তুই সেই মাথার হাত দিয়ে খায় না। সাতটা 45, সেই জাস্ট একটু খালি হলাম। এখন ওই ভিডিও কলে অর্ডার নেওয়া চলছে। তো যাই হোক, ওটাও মোটামুটি সেরে এসেছি। হয়ে গেছে একটা বড় সড়ো ফ্রড। আগে দেখি নিজেরা শর্ট করতে পারছি কিনা। যদি পারি তাহলে আর তোমাদেরকে জানাবো না, যদি না পারি তখন তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। তো ব্যবসা করতে নামলে এরকম ছোটোখাটো জিনিস হতেই থাকবে। বাট তোমাদের সাথে কেনই শেয়ার করব, কেন কি তোমরা যদি ইন ফিউচার কখনো কেউ এরকম ভাবছো এগোবে, তাহলে তোমাদের এই পয়েন্টগুলো জেনে রাখাটা দরকার। তো সেই জন্য আজকের দিনটা আমি দেখি, যদি শর্ট হয়ে যায় ফালতু কারণ আমি আর কেনই কিছু করব। বাট যদি শর্ট না হয় তখন কালকে কিছু একটা স্টেপ নেব। তো যাই হোক, চলো এই হচ্ছে কি ব্যাপার। না বলেই দিই তোমাদেরকে। যাই হোক, 14 পিস শাড়ি আমি আনিয়েছিলাম। শাড়ি তো এসছে, বহু কাঠখড় পুড়িয়ে শাড়ি এনেছি। মানে ওটা অলমোস্ট 1 মাস মতো। হ্যাঁ কম কম। এই যে ফাইনালি খেপির সাথে দেখা হয়েছে আমার, একটু আদর করে দিই না। আমি টাইম করে উঠতে পারছি, আর এখানে এলে আর বেরোতে পারছি না, এমন হচ্ছে। ব্যাক টু ব্যাক কেউ না কেউ আসতেই আছে। যাই হোক, এখন যাচ্ছি চা খেতে নিচে। আজ হচ্ছে অর্পিতা ডেক্সটারের অ্যানিভার্সারি। তো এত দূর থেকে আর কী বা করবো, আমি ওর জন্য ওয়েট করছিলাম। ও এলো, দুজনে মিলে একটা ছোট্ট কিছু প্ল্যান করলাম।
ওদের ওখানে বাঁকুড়াতে পাঠানোর জন্য। যাই হোক, নিচ থেকে চা খেয়ে চলে এলাম। কালকে আছে আমার একটা এক্সিবিশন আরিকেরেতে। যারা যারা নিয়ার বাই আছো, সম্রাট লেআউট আমি দিয়ে দিচ্ছি, চলে এসো, দেখা হয়ে যাবে। আর প্রথম এক্সিবিশন, খুব ছোট্ট করে 2-3 ঘন্টার এক্সিবিশন হচ্ছে, তো এসো যদি পসিবল হয়। হ্যাঁ, তোমার কি করে জানলো চা খাবে? বললো চা খাবো, বল মিথ্যে কথা বলে কেমন? আমি একটা গান, হিন্দি গান নিজে নিজে তুলে আমি আজকে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়েছে, সেটার থেকেও সেটাও হতে পারে, আবার তেলটা তোর বাবা এত বেশি দিয়েছে না, এটাও হতে পারে। আমি যখন হাত দিচ্ছি পুরো চাট চাট করছে হাতটা। তাহলে কন্ডিশনার ওঠেনি। কে বলেছে কন্ডিশনার লাগাতে? এই বেশি দেখেছিস, নিজের বয়সের বেশি করলেই অমনি হয়। চল ব্রাক। নিজে নিজে শিখে গেছি গান। কি গান শুনলামই তো না। ফিরে গেছি বাড়ি, এই যে বিকেলে শুয়েছে, এতক্ষণে উঠে এসে, এতক্ষণে উঠে মানে এতক্ষণে এসে আর কি কম্বল ভাঁজ করলো। চলো আজকে অরিজিনাল সিনেমা দেখে ট্রিট দিচ্ছি। কি হয়েছে? মা গো, খাইয়েই যাচ্ছি না, বন্ধু কিছু নেই, তুমি খাওয়াবে। তুমি বলেছো আজকে, আমি তো বলিনি। এমা কে বলি? আমার গাছু বলো তো, কে বলেছে? আমি কিছু বলিনি। বলো কে রোল খাবো বলেছে? খেতে গেলে হতো। হ্যাঁ, আজকে অরিজিনাল সেনই খাওয়াবে। ইন্ডিয়া পাকিস্তানের এই বর্ডারটা যে আজকে কত যুগ পর কভার করবো আমি, মানে পার করব, সেটাই আমি ভাবছি। এখন আর কোথাও বেরোনোই হয় না। সেই লাস্ট অর্পিতা, পল্লবী, আমি গেলাম, তারপরে এই আগের সপ্তাহে। এই যাও যাও যাও, আরে তো তুমি খাওয়াচ্ছ, মাথায় হাত ঢুকার আগেই মাথায় হাত। এই যে খেপিটাকে ধরে বেঁধে নিয়ে এসছি, মন খারাপ, দেখো না এখনো চোখটা ছলছল, মন খারাপ করে বসেছিল। তো ওর কিছু বলার আছে তোমাদেরকে, বলো। আমি ফেসবুকে এতগুলো মানে দিদির ব্লগ দেখে কেঁদে ফেলি সবাই আমাকে মেসেজ করছে আর কি, যে মানে নানান রকমের লোকরা নানান রকমের মেসেজ করছে পার্সোনালি আমাকে, যে আমি বড় মায়ের কাছে তোমার বাবার জন্য প্রে করছি যেন তোমার বাবা জলদি, মানে এগুলো দেখে না আমার সত্যি এত ভালো লেগেছে। মানে হয়তো এই প্রেয়ার্সগুলোই আমার বাবাকে মানে বাঁচিয়েছে এত বড় একটা বিপদ থেকে। তাই জন্য থ্যাংক ইউ সবাইকে। আর তোমাদের মধ্যে কারো কারো হয়তো মনে হতে পারে যে কেন আমি ব্লগে বললাম, সেটা হচ্ছে এটা একটা অনেক বড় মাধ্যম সবার কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য। আর আমরা যেরকমটা আমি আগেও একটা ইনসিডেন্টে বলেছিলাম যে আমরা অনেক সময় বাই ফোন বা বাই মেসেজ সবাইকে পৌঁছে দিতে পারি না, তো এটা একটা বড় মাধ্যম। আর সেকেন্ড হচ্ছে এই তোমাদের যে প্রেয়ার্সগুলো না অনেক বেশি মনের জোর যোগায়, যেটা আজকে তোমরা শুনতে পেলে। এই জন্যই সত্যি না, না একদমই তাই, এই জন্যই শেয়ার করা। যাই হোক, ধন্যবাদ। ওকে ও সমানে কাঁদছে। যাই হোক, এই যে মাটন রোল চলে এসছে। 10টা 8, এখন আমরা যাচ্ছি একটু নাইস রোডে ঘুরতে। খেপিটার মনটা খারাপ, ওই জন্য নিয়ে যাচ্ছি ওইটাকে। আর আমারও এখন বেরোনো হয় না, এই দোকানটা খোলার চট করে। এটা কি ঝুলছে দেখা? এটা দিয়ে বন্ধু, আমরা রোল খেলাম, এখন যাচ্ছি ঘুরতে। আর কেউ বাড়ি যাবি? বাড়ি আর কেউ যাবি কি বল? মিস করছি আমরা, বলো। হ্যাঁ, আমরা বলছিলাম যে আমরা মিস করছি অর্পিতাকে, সত্যি করছি। না রে, একদম করছি না। এইটাকে পুরো মাসিমাগিরি করছে জানিস, সমানে আগুন লাগাচ্ছে আমাদের। খুলে গেছে। হ্যাঁ জানি তো, কি করবো, মার্সিডিজ কিনবো নাকি? কেন না একটুখানি? বাজে দোকান বন্ধ, যদিও দোকান অনেকক্ষণ আগেই বন্ধ হয়েছে। আমরা চা খেতে এসেছিলাম এখানে, এবার যাব বাড়ি। চলো, এদের প্রেম আর শেষ হয় না, বাপ বেটি বাবা রে। গুড নাইট, গুড নাইট করো। এখন আমরা গিয়ে ধুমধুমার দেখবো। আমি তো এমনি করে ধরতাম। ঘড়িতে বাজছে 11:30। ও যে
যে এদের এখন গিটার বাজানোর শখ হয়েছে। ও যে গাইছে ওটা মেয়ে। গোপাল জেগে আছে এখনো। নতুন একটা মানে ওই যে তখন তোমাকে যে গানটা শোনাম না, ওই গানটা স্টার্টিং এর একটা মিউজিক বার করেছে। এখন ঘুমোতে যাও। আবার দিয়েছে।